কিরে তুই কে? আমি কেটা পরে জানতে পারবেন, আগে কোন আপনি কাটা? তুই আমার বাড়িতে দাঁড়ায় থেকে বলতেছস আমি কে? আমি এই বাড়ির ছেলে, বাড়ি আমার, সর সামনে দিকে। আপনি এই বাড়ির পোলা বুঝলাম, কিন্তু এই মেইয়া কাটা? পরিচয় না দিয়ে কেউ ভিতরে ঢুকতে পারবেন না। তুই আমার বাড়িতে দাঁড়ায় আমায় ঢুকতে দিবি না, আবার জিজ্ঞেস করতেছস ওকে? আরে সেই কৈফিয়ত আমি তোরে কেন দিব? আমারে কৈফিয়ত না দিলে তো আমি ঢুকতে দিব না। তোরে যে আমি কৈফিয়ত দিব? তুই কে রে? আমি মর্জিনা, এই বাসার নতুন কামের মাইয়া। তোর এত সাহস, তুই বাসার কাজের মেয়ে মালিকের থেকে কৈফিয়ত চাস? হ্যাঁ, আমি এই বাড়ির কামের মাইয়া। এই বাসার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। এই বাসায় যদি কেউ ঢুকে আমার কাছে কৈফিয়ত দিয়া তারপর ঢুকতে হইব, বুঝছেন? এই সেরি, সাহস ভালো কিন্তু অতিরিক্ত দুঃসাহস ভালো না। আর আমার বাপ মা কোত্থেকে এই মক্কেলদারে আইনে দাঁড় করাইছে, জোকার একটা। আর তুই একটা সামান্য কাজের মেয়ে হয়ে আমার থেকে কৈফিয়ত চাস? হ্যাঁ, আমি কারে নিয়ে ঢুকবো না বেরোবো সেটা আমার ব্যাপার, সেই কৈফিয়তকে আমি তোরে দিব? সর সামনে দিকে। সাহেব, আমি তো শুনলাম আপনার নাকি নতুন বিয়া ঠিক হয়েছে। আপনি দেখি আরেক মাইয়া লইয়া ইয়া ডলাডলি শুরু করে দিয়েছেন, আবার বাসায় ঢুকাইবেন। কি ঘটনা? ও, তুই আসতে না আসতে আমার বিয়ের খবর নিয়ে নিছস? হ্যাঁ হ্যাঁ, লইয়া লইছি। আপনার এক মেয়ের লোকে বিয়া ঠিক হয়েছে, আপনি আরেক মেয়ের লোক ফুর্তি করার লিগে বাসায় লই আইছেন, ডলাডলি করতেছেন। এইভাবে কি মানুষ চলাফেরা করে? তাছাড়া আপনার বাপে হাজি মানুষ, আপনি এত বাজি কেন? হ্যাঁ, এগুলো মাইয়া মানুষ না নোংরামি করেন? এই কাজের মেয়ের কথা কি শুনো তুমি? অনেকক্ষণ ধরে শুনতেছি, বিরক্ত হয়ে গেছি। চলো ভিতরে চলো। হ্যাঁ চলো। খারান এত তারা কিসের? কইলাম না এই মর্জিন আরে কৈফিয়ত না দিয়ে যাইতে পারবেন না ভিতরে। তোর কৈফিয়ত দেওয়ার কি আছে এখানে? এই চাপ তো, ছড় রাখ, ছড়। এই ঢুতো কি সব জোকার টোকার রাখছে আমার বাসায়? জোকার না, আমিও মর্জিনা, কৈফিয়ত আপনাতে নিমুই নিব। আসো তো, বস। ও আমাদের মুডটাই নষ্ট করে দিচ্ছে। কি কাজের লোক রাখছো বাসায়? আচ্ছা বাধ্য না। কি করেন স্যার? হ্যাঁ বহেন, জায়গা দেন। আমি মর্জিনা এই বাড়ি থাকতে আপনি এগুলো নষ্ট আমি করতে পারবেন না আমার সামনে। আপনার বাপে এলো কুয়া দিমু। তোর স্পর্ধা তো কম না। একে তো আমার বাসার মধ্যে ঢুকতে দেস নাই, আর সেকেন্ডলি তুই একসাথে ডিস্টার্ব করতেছিস। যা সামনে থেকে শর্ট। সমস্যা কি বুঝি না আমি। এই যে ম্যাডাম, সমস্যা বুঝেন না? হ্যাঁ, বিয়ে হয় নাই দেখা তো মনে অল্প বয়সী মাইয়া, বিয়ার আগে আরেক বেটার লগে ডলাডলি শুরু করে দিচ্ছেন। যদি আপনি আঙ্গ বস্তিতে থাকতেন না, দেখতেন এতক্ষণে কি করতাম আপনারে। মর্জিনা, তুই কিন্তু এখন তোর লিমিট ক্রস করতেছস। ভালো কথা, বস্তিতে থাকস, ইংলিশ তো বুঝোস না, না? তুই কিন্তু সীমার বাইরে চলে যেতেছস এখন। স্যার, আপনার যে বিয়ে ঠিক হয়েছে আরেক মাইয়ার লগে, হ্যাঁ, আপনার বাপে হাজি মানুষ, আর আপনি এত পাজি কেন? হ্যাঁ আমি পাজি। এরকম নিত্য নতুন গার্লফ্রেন্ড নিয়ে আমি এনজয় করা পছন্দ করি। আর এই তো মাত্র একটা দেখলি, আমার 8-10টা গার্লফ্রেন্ড আছে। কি কন আপনি এগুলা? আপনি নিত্য নতুন এইগুলা কাম করেন মাইয়া মানুষ লইয়া, আর আপনার 8-10টা গার্লফ্রেন্ড আছে? আপনার যে মেয়ের লগে বিয়ে ঠিক হয়েছে ওই মেয়ের ফ্যামিলির মাইয়া কি জানে এইগুলা? ওই মেয়ের ফ্যামিলি তো দূরের কথা, আমার নিজের বাপ মাই তো জানে না। হ্যাঁ তাই নাকি? কিন্তু স্যার, আমি যতদূর শুনছি ওই মাইয়ার ফ্যামিলি নাকি অনেক ভালো। তাতে কি, আমি কি খারাপ নাকি? আর আমি তো এরকম সুন্দরী মেয়েদের সেবা করি, বুঝছিস? এই তুমি এই কাজের মেয়ের সাথে কি কথা বলো? শুনছস তো, এইবার তো কলিজাটা ঠান্ডা হয়েছে তাই না? এবার যা, আমাদের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। আর শোন, এখানে আসবি না, আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করবো। যা, ভুলেও ডিস্টার্ব করবি না। বেরো দেখো। কি হলো, আমার চেহারা দেখতেছিস কেন? আমার কি রূপ জ্বালাইছে? যা বেরো। আমি কইলাম না স্যার, আমি এই বাড়ি থাকতে আপনারা কোনো দরকারি কাম করতে পারবেন না। তুই কি যাবি নাকি আমি এখন তোর ঘাটটা ধরে তারপর পাঠাবো রুমে? আমি এনেই খাড়া রইছি। মর্জিনা, তোর এত বড় সাহস, তুই কাজের মেয়ের মধ্যে থাকবি, নইলে তোর কোমরে একটা লাথি মেরা ঘর থেকে বের করে দেবো। কি? তোর কত বড় সাহস, তুই আমার থাপ্পড় মারছস? হ্যাঁ, এই কি হয়েছে এখানে? কিরে, এই মেয়েকে? আব্বু, আমার ভার্সিটি ফ্রেন্ড। ভার্সিটির ফ্রেন্ড না, আপনার ছেলের গার্লফ্রেন্ড বাসায় নিয়ে আসছে নষ্টামি করার জন্য। মা,
তুমি আমার বাড়িতে এই অবস্থা কেন? কি গো মা, তুমি কাজের মেয়ের ভেসে কেন? বাবা, ও কাজের মেয়ে না? কি বলস তুই এগুলা? ও কাজের মেয়ে হতে যাবে কেন? ওর সাথে তোর বিয়ে ঠিক করছি। কি বলো তুমি? মা, এটা কত বিয়ের আগে তুমি আমার বাড়িতে কাজের মেয়ে সাজে যাইছো, কিছু তো বুঝতে পারলাম না। আপনি বুঝবেন না আঙ্কেল, আমি আপনাকে বুঝাই বলতেছি। আপনি একজন হাজি মানুষ, ইনি আপনার ওয়াইফ, পর্দা করে। আমার বাবার কাছে আমি আপনার অনেক সুনাম শুনছি, কিন্তু আপনার সুনাম শুনলে তো হবে না, কারণ বিয়ে তো হবে আপনার ছেলের সাথে। হাজির ছেলে হইলে যে ভালো হবে এমন তো কোনো কথা নেই, তাই না? কোথাও তো লেখা নেই। আমি যার সাথে সংসার করব তাকে তো যাচাই বাছাই করার দরকার আছে আমার, তাই না? সেজন্য আপনার ছেলের ক্যারেক্টারটা পরীক্ষা করার জন্য আমি আজকে কাজের মেয়ের ভেসে আপনার বাসায়। আর আপনার ছেলের ক্যারেক্টারের বিষয়ে কি জানতে পারছি জানেন? আপনার ছেলে নিত্য নতুন মেয়ে নিয়ে ফুর্তি করে, তার 10-12টা গার্লফ্রেন্ড আছে। এই যে মেয়ে, এটাও তার গার্লফ্রেন্ড। একেও নিয়ে আসছে নষ্টামি করার জন্য। এটাই তার ক্যারেক্টার। কি বলো মা এগুলো? আমি একজন হাজি সাহেব না মা, তোমার কথা ভুল হইতেছে। আমার ছেলেগুলা করতেই পারে না। আপনার ছেলে কি করতে পারে আর কি করতে পারে না সেটা আপনার ক্যারেক্টারলেস ছেলেকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করেন এই মেয়েকে আর এই বাসায় কি করে। কিরে, এই মেয়েকে সত্যি করে বলো, এই মেয়েকে? বাবা, মানে আপনার ছেলের ইয়ে মানে শুনে বুঝতে পারছেন যে এই মেয়েকে আর এই বাসায় কি করে? আপনারা বাসায় নেই এই সুযোগে এই মেয়েকে বাসায় নিয়ে আসছে নষ্টামি করার জন্য, এখানে লুতুপুতু করার জন্য নিয়ে আসছে। আর এরকম একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছেন আপনারা? হ্যাঁ, আমি আপনার এই দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করতে পারবো না। আর এটা আমি আমার বাবাকে গিয়ে বলবো। অনেক বিশ্বাস করে আমার বাবা আপনাকে। উনি ভাবে যে আপনি একজন হাজি মানুষ, তার মানে আপনার ছেলে অনেক ভালো, সেও হাজি। কিন্তু আমার বাবা তো আর জানে না যে হাজির ঘরে সে একটা পাজি হয়েছে, ক্যারেক্টারলেস হয়েছে, তার চরিত্র যেমন। আমার বাবার জানা উচিত। আমার বাবাকে গিয়ে আমি বলবো যে সে কেমন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। ছি 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 ছি, কিরে, তুই আমার সন্তান, তুই আমার ছেলে, তুই এইসব কাজ কিভাবে করস? হ্যাঁ, কত সুন্দর একটা ফ্যামিলি, ভদ্র একটা মেয়ে, আমার বন্ধু অনেক বড় মনের মানুষ, ভালো মানুষ, এত কষ্ট করে আমি বিয়ে ঠিক করছি। আর তোর এই চরিত্র, এই চরিত্র। সে তো ভালো, সে বলতেছে সে তো খারাপ কিছু করে না। এই যে সুন্দরী সুন্দরী রমণীরা আছে তাদের সেবা করে। এই ব্যাপারটা যদি আমার বন্ধু জানে, পাড়াপড়শি জানে, রাস্তা বেরোলে অপমান করে আমার চেহারা না থুতু ফিক্কে মারবে। ছি ছি, কাছে কি করে করতে পারলি? কথা বলছ না কেন? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই মেয়ে নিয়ে পুত্তি করস? তোর বাবা একজন হাজি মানুষ, এভাবে তুই মান সম্মান নষ্ট করে দিলি? ছি ছি ছি। মা, তুমি একটা ভদ্র মেয়ে, ভালো মেয়ে। আজকে যে ঘটনাটা এখানে হয়েছে, মা দোহাই লাগে তুমি ঘটনাটা কারো কাছে বইল না, তাহলে আমার মান জিত থাকবে না। আপনি এটা কি বলেন আঙ্কেল? হ্যাঁ, আপনি না হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি এই কথা কিভাবে বললেন? আপনি কিভাবে চাইলেন যে আমি আপনার এই ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিই? হ্যাঁ, এমন একটা দুশ্চরিত্র লোকের সাথে আমার সারা জীবন কাটাই, এ কথা কিভাবে বলতে পারলেন? আপনার ছেলে যেমন তেমন, আমি আপনার থেকে এটা আশা করিনি। আমি আমার বাবাকে গিয়ে সবই বলবো। আর এই ছেলেকে আমি বিয়ে করব প্রশ্নই ওঠে না। দরকার হয় সারা জীবন এইভাবেই থাকবো, না হলে একটা রিক্সা চালককে বিয়ে করব, অশিক্ষিতকে বিয়ে করব, কামলা বিয়ে করব, কিন্তু কোনো ক্যারেক্টারলেস ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। আমি আপনাদের থেকে এটা কখনোই আশা করিনি, আর আমি জানি আমার বাবাও আশা করেনি। এইগুলা শুনে না আমার বাবা অনেক শকড হবে। মা তুই যে না, তাদের বাচ্চা, কিরে, এই কাজটা তুই কি করে করতে পারলি? তুই আমার সন্তান, আমি একজন হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোর মা পর্দা করে, এলাকার ভিতরে আমার সম্মান আছে, ইজ্জত আছে, আর তুই আমার সন্তান হইয়া মেয়েলে ভর্তি করস? হ্যাঁ, এগুলা করস? তোর মতো আমার সন্তান লাগবে না। যে সন্তান বাপ মার ইজ্জতের সম্মানের কথা চিন্তা করে না, এমন সন্তান দরকার নাই। আমার বাসা থেকে বের হয়ে যাও। আব্বু মাফ করে দাও আব্বু। চুপ, কোনো মাপ নাই। আমি তো তেজ্য পুত্র করবো। আমি আব্বু ইংরেজ করো না আব্বু। আমার বিষয় সম্পত্তি তোর বাদ দিব আমি। আব্বু এটা করে যাও আব্বু, আমার মাফ করে দাও। আমি যা শাস্তি দিবে মেনে নিবো আব্বু, আমার ত্যায্য করো না আব্বু প্লিজ। বের হয়ে যা। ইংরেজ করো না আব্বু। কি করে করতে পারলি?
আজ বাদে তোর কাল বিয়ে, এই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করছি, আর তুই সেই মেয়ের সামনেই অন্য মেয়ে নিয়ে নষ্টামি করার জন্য বাসায় আনছস। আব্বু আমি তো জানতাম না যে ওর সাথে তুমি আমার বিয়ে ঠিক করছো। জানতাম না, কেন করবি তুই? এই কোনো মানুষ এসব কাজ করতে পারে? যে মুসলমানের সন্তান এ নোংরা কাজ করতে পারে? কিরে, কবর যাবি না, মরবি না? এই মেয়ে, তুমি কি মুসলিম? তোর বাবা মা নাই? আমার তো মনে নাই। যদি মামা থাকতো শিক্ষা দিত। এই কিভাবে পারো এগুলো করতে? তোমার বিয়ে হয় না, আমার ছেলের বিয়ে হয় নাই, নোংরামি কেন করো? কেন করো? শুনেন, আমার ধমকে লাভ নেই। আপনার ছেলেকে তো আপনি সামনে রাখতেন না, আপনি একটা হাজি মানুষ। এই মেয়ে চুপ, একদম চুপ, বেদব যেন কোথাকার। এই মেয়ের বাইর, আর কোনোদিন তোর চেহারা আমার দেখাবি না। আজ থেকে আমি মনে করবো আমার কোনো সন্তান নাই, আমার সন্তান মারা গেছে। যা। আব্বু আমি তোমার পায়ে ধরতেছি, পাও ছাড়। আমার ত্যায্য করো না আব্বু। তুই আমার পাও ছাড়। আব্বু আমার ত্যায্য করো না। আম্মু তুমি আব্বুরে বুঝাও। চুপ থাক, আমরা কিছুদিনের জন্য বাইরে গেছি আর তুই এগুলা করতেছস। অন্যায় যে করে সে অপরাধী, অন্যায় যে সয় সে অপরাধী। তুই বের হয়ে যা। আম্মু তুমি অন্তত এই কথা বইলো না। এই হাতে ঝাড়ু দেখছস? যা বাইর, ভাইরাস না কিলিকা। দেখছ, আমি একটা হাজি মানুষ, আর ও আমার সন্তান হইয়া আমার বাড়ির ভিতরে নোংরামি করে। নিজের ছেলেকেই মানুষ বানাইতে পারলাম না। আর সব বাদ দাও, আজকে যে ঘটনাটা হয়েছে, এই মেয়ে গিজের বাবাকে বলে, মানে আমার বন্ধুকে যদি বলে, এই মুখটা কিভাবে দেখাবো? কিভাবে দেখাবো? মান সম্মান সব শেষ হয়ে গেল। আসো ভিতরে আসো।